আমরা অলরেডি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখেছি, দুইটাতেই এখন কন্টিনিউয়াস পোস্ট করতে হবে। যদি লিংক নাও শেয়ার করেন, পোস্ট কন্টিনিউ করতে হবে, প্রতিদিন পোস্ট করে যেতে হবে, তাহলে আপনি রিচ বাড়াতে পারবেন, অর্গানিক রিচ পাবেন। প্রতিদিন পোস্ট করবেন, যেহেতু অলরেডি অনেকে প্র্যাকটিসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্লাস হচ্ছে যে দুই একটা পোস্ট করেছেন, সো কন্টিনিউয়াস করতে হবে। যদি আপনি পোস্ট বন্ধ করে দেন, রিচ ডাউন হয়ে যাবে, এটা যাতে না হয়। প্রতিদিন চেষ্টা করবেন কিছু হলেও পোস্ট করার জন্য, টপিক রিলেটেড পোস্ট, লিঙ্ক ছাড়া পোস্ট, লিঙ্ক দিয়ে পোস্ট, তারপর হচ্ছে রিলস ভিডিও, এটা কন্টিনিউ করবেন। তো এরপরে আমাদের আরও দুইটা সোশ্যাল মিডিয়া থাকবে এই সিপিএ মার্কেটিং এর জন্য, সিপিএ গ্রিপ অ্যাডস্টার, এই দুইটার জন্য বেসিক্যালি। সেটা হচ্ছে টুইটার আর পিন্টারেস্ট। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমি টুইটার দেখানো ট্রাই করব, যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে নেক্সট ক্লাসে পিন্টারেস্টটা দেখাবো। আর রোজার আগে নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আমাদের শেষ ক্লাস হবে, মানে ঈদের আগে আমাদের শেষ ক্লাস হবে আগামী মঙ্গলবার 25 তারিখ। হ্যাঁ, যদি পসিবল, মানে সম্ভাবনা ছিল যে আমরা বৃহস্পতিবারে দিব, তবে বৃহস্পতিবার দেই নাই। এটার একটা কারণ হচ্ছে সবে কদরের রাত থাকে, ওইটা 27শে রমজান রাত পরে, তো এই জন্য ওইটা দেই নাই। অফিসও বন্ধ হয়ে যাবে, বুধবারেই আমাদের অফিস বন্ধ হবে, সো এই জন্য বৃহস্পতিবার আপনাদের ক্লাসটা বন্ধ দিয়ে দিছি। ইনশাল্লাহ এরপরে বাকি যে কয়েকটা ক্লাস থাকবে সেটা ঈদের পরে হবে। ঈদের পরে আমাদের অফিস খোলার সম্ভাবনা আছে হচ্ছে 10 তারিখ। তো 10 তারিখে যদি হয় SMS করে জানিয়ে দিব কবে ক্লাস হবে। যদি 10 তারিখ না হয় তাহলে 13 তারিখে অবশ্যই হবে। ওকে, তো কবে হবে সেটা জানিয়ে দিব, তবে এটা শিওর থাকেন যে আগামী মঙ্গলবার আমাদের শেষ ক্লাস হবে রোজার ঈদের আগে। তো এই যে গ্যাপটা থাকবে, এই গ্যাপে আপনারা কি করবেন, যতটুকু সময় পাবেন আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করা ট্রাই করবেন। কারণ এর মধ্যে নেক্সট ক্লাসের মধ্যে চেষ্টা করব যদি পিন্টারেস্টটা কভার করা যায়, তাহলে এই অ্যাডস্টারা সিপিএ গ্রিপের যে অফারগুলো, মার্কেটিং এর বিষয়গুলো, এগুলো মোটামুটি ওকে হয়ে যাবে। এর পরবর্তী যে অ্যাড কম্বো আছে, অ্যাড কম্বোর অফার মার্কেটিং, সেটা নিয়ে আমাদের টপিক থাকবে, সেটা ইনশাআল্লাহ এদের পরে থাকবে। তো এর মধ্যে চেষ্টা করবেন যে এই অ্যাকাউন্টগুলো, এই পেজগুলো গ্রো আপ করে রাখার জন্য। অলরেডি আপনাদেরকে অ্যাড কম্বোর জন্য বলেছি ফেসবুক পেজ ক্রিয়েট করতে, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামও ক্রিয়েট করতে বলেছি। তো এগুলো ক্রিয়েট করছেন যারা, ওগুলোতে পোস্ট কন্টিনিউ করিয়েন, যারা করেন না তারা তাহলে এদের পরেই করিয়েন, সমস্যা নেই। তো টুইটারে আসি। দেখেন আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তো ফেসবুকেও লিঙ্ক দিতে গেলে একটু প্রবলেম ফেস করতে হয়, সাসপেন্ড হওয়ার ঝুঁকি থাকে বেশি, সবচেয়ে বেশি। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে সরাসরি পোস্টে লিঙ্ক শেয়ার করা যায় না, বায়োতে লিঙ্ক দিতে হয় বা মেসেজে, স্টোরিতে লিঙ্ক দিতে হয়। এই ভিডিওগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে আপনাদের নোটপ্যাডে। তো এরপরে যে টুইটারে আমরা যে কোনো পোস্টে লিঙ্ক দিতে পারবো। টুইটারে পোস্ট করার সিস্টেম হচ্ছে ছবি দিয়ে পোস্ট করতে হয়, না হলে শুধু টেক্সট পোস্ট করতে হয়। টুইটারে খুব দ্রুত রিচ পাওয়া যায়, যদি আপনি কন্টিনিউয়াস ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করেন তাহলে দ্রুত রিচ পাবেন। তো তার জন্য কি করতে হবে, আগে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। নর্মালি যেহেতু আমরা দেশের বাইরের অডিয়েন্স গেইন করা ট্রাই করব, সেই ক্ষেত্রে আমরা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করি অন্যের নামে, মানে ইউএসএ কোনো ব্যক্তির নামে, হয়তো বা ছেলে অ্যাকাউন্ট অথবা মেয়ে অ্যাকাউন্ট, ডিরেক্টলি ওই নামে করি, নিজেদের নামে অ্যাকাউন্ট করি না, সরাসরি অন্যদের নামে করি। মেক মানি, আর্ন মানি, এই টাইপের অ্যাকাউন্ট আমরা ওইভাবে করি না। কেউ যদি চায় এইভাবে করতে পারবেন। ইনস্টাগ্রামে যে নাম দিচ্ছেন সেম নাম আপনি টুইটারে দিতে পারেন, দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তবে ব্যক্তির অ্যাকাউন্টে রিচ ভালো পাওয়া যায় এবং অডিয়েন্স গেইন করার পসিবিলিটি আছে, এবং ওইটাতেও পসিবল আছে, তবে ওইটাতে অডিয়েন্স কিছুটা কম পাবেন। মেক মানি, আর্ন মানি করে করলে কম পাবেন। আর বিশেষ করে যদি কোনো ফেক ফিমেল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে রিচ দ্রুত পাওয়ার পসিবিলিটি আছে, মানে ফলোয়ার পাওয়া এগুলো একটু দ্রুত হয় আর কি। যে কোনো দেশে আপনি যদি বাংলাদেশিও অ্যাকাউন্টে চিন্তা করেন, দেখবেন যে বাংলাদেশি মেয়েদের নামে অ্যাকাউন্ট খুললে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কি পরিমাণ আসে, আর ছেলেদের নামে অ্যাকাউন্ট খুললে কি পরিমাণ আসে। এটা সারা বিশ্বে এরকমই হচ্ছে। একটা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওটাতে অটোমেটিক অডিয়েন্স আসতেছে, প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, প্রতিদিন ফলো আসবে, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি একটা ব্রাউজারে যাচ্ছি। এখানে ব্রাউজারে গিয়ে আমি প্রথমে সার্চ করব x.com,
কারণ টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স। x.com লিখে সার্চ করলেই আমরা এই টুইটারটা পেয়ে যাব। আগে এটা যদিও টুইটার ছিল, এখন x.com, কারণ ইলন মাস্ক এইটা কিনে নিছে। আচ্ছা, আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো এটা বাদ দিচ্ছি। আচ্ছা, ইলন মাস্ক কিনে নেওয়ার পর এটা নাম পরিবর্তন করে এটা নাম রেখেছে এক্স। এখানে আছে কিনা দেখতে হবে। ওকে, এখানে কোনো অ্যাকাউন্ট নাই, তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো এই অ্যাকাউন্টটার ক্ষেত্রে ওই যে বললাম না, ফিমেল নেম বা ইউএসএ কারো নেম ইউজ করবেন, এইটা ইউজ করতে গেলে একটু দেখাইলে একটু প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে হচ্ছে সাসপেনশন আসে ভিডিওগুলোতে। তারপরেও চেষ্টা করব যদি এমনটা হয় তাহলে মানে আমি আপলোড করব, তারপর যদি সাসপেনশন টাইপের কিছু আসে দেন আমি অন্য ব্যাচের ভিডিও আপনাদের প্লেলিস্টে যুক্ত করে দিব। নরমালি আজকে ভিডিওটা আপলোড হবে, তারপরে যদি কোনো রিস্ক ইস্যু হয় দেন ভিডিও চেঞ্জ হয়ে যাবে, অন্য ব্যাচের ভিডিও পাবেন, ব্যাকআপ ভিডিও আর কি। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য x.com আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ অপশন পাবেন। কখনো কন্টিনিউ গুগল দিবেন না, যেহেতু আপনি মডিফাই করে আইডিটা তৈরি করতেছেন, আইডি ইনফরমেশন চেঞ্জ করে তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে সাইন আপ উইথ গুগল দিবেন না। আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে মডিফাই করতে চাচ্ছেন তাহলে সাইন ইন করে দেন আপনি চেঞ্জ করতে পারবেন, নাম ইনফরমেশন এগুলো চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার আগে আমার যেই প্রয়োজনীয় টেম্প মেইল এগুলো আমি অ্যাড করে নিয়ে আসব। এখানে নিউ ট্যাব ওপেন করতেছি, এখানে টেম্প মেইল সার্চ করতেছি। এটা আপনার টেম্প মেইল দিয়ে খুলতে পারেন, সমস্যা নেই, আনলিমিটেড খুলতে পারবেন, অনেকগুলো অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে পিন্টারেস্টের ক্ষেত্রে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন টেম্প মেইল দিয়েও। তবে টেম্প মেইলে হইলে রিকভার করার কোনো চান্স থাকবে না, কোনো সুযোগ থাকবে না। টেম্প মেইলের সমস্যাটা হচ্ছে এইখানে রিকভার করা যাবে না। ফেসবুকের ক্ষেত্রে যেহেতু ফিক্সড প্রবলেম হয়, এই জন্য টেম্প মেইলটা দেখানো হয় না। ইনস্টাগ্রামের ক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে একটু প্রবলেম ফেস করতে হয়, সেজন্য টেম্প মেইল দেখানো হয় না। এটা ক্ষেত্রে ওরকম কোনো প্রবলেম নাই, যার ফলে আপনি ইজিলি টেম্প মেইল ইউজ করে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করবেন, যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ব্রাউজারে অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন। আপনার ব্রাউজারে আপনার যে অ্যাকাউন্টটা খুলবেন সেটা সেভ করে রাখবেন। পুরো আপনাদের ইসে দেয়া আছে, savefrom.net এর লিংক দেয়া আছে নোটপ্যাডে, ওইটা দিয়ে আর কি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। তারপরে হচ্ছে একটা ইমেল দিয়ে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। দেখেন, আপনার জিমেইলটা হচ্ছে গুগলের অ্যাকাউন্ট, তাই না? জিমেইল অ্যাকাউন্ট হচ্ছে গুগলের অ্যাকাউন্ট, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এছাড়াও যে সিপিএ গ্রিপ, অ্যাডস্টার, অ্যাড কম্বো, এগুলো প্রত্যেকেই যার যার আলাদা অ্যাকাউন্ট। হ্যাঁ, কারণ যে ফেসবুক অ্যাকাউন্ট কখনো ইনস্টাগ্রামের সাথে সেম না। হ্যাঁ, আপনি চাইলে ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম খুলতে পারেন, কিন্তু কখনোই ফেসবুক আর ইনস্টাগ্রাম সেম ডেটাবেস সার্ভার হয় না। যখন আপনি কানেক্ট করবেন তখন হবে যে আপনি ফেসবুকে যা পোস্ট করতেছেন ইনস্টাগ্রামে যাবে, ইনস্টাগ্রামে যা পোস্ট করতেছেন ফেসবুকে যাবে। সেটা আপনার পারমিশন নিয়ে আপনি কানেক্ট করার পর নর্মালি ইন্ডিভিজুয়াল করা যায়। আপনার ফেসবুকের যে মেইল, সেই মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন, ওই সেম মেইল দিয়ে আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলছেন, চাইলে আপনি ডিফারেন্ট নাম দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি চান যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছেন, ওই অ্যাকাউন্টটা দিয়ে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলবেন, যে সাইন আপ উইথ ফেসবুক বা লগ ইন উইথ ফেসবুক, তাহলে অবশ্যই দেখবেন যে নাম, প্রোফাইল পিকচার থেকে শুরু করে সব সেম হয়ে গেছে, চেঞ্জ করার সুযোগ নেই। ফেসবুক থেকে চেঞ্জ করলে ইনস্টাগ্রামে চেঞ্জ হবে, ইনস্টাগ্রাম থেকে চেঞ্জ করলে ফেসবুকেও চেঞ্জ হবে। ওকে, তারপর টুইটার, পিন্টারেস্ট বা এই সিপিএ গ্রিপ, অ্যাড কম্বো, এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব আলাদা ডেটাবেস সার্ভার ইউজ করে। সো আপনি যে মেইলটা দিয়ে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট খুলছেন, সেম মেইল দিয়ে যদি আপনি অ্যাড কম্বো অ্যাকাউন্ট খুলেন, সিপিএ গ্রিপ থেকে কোনো বাধা আসবে না, কারণ ওদের ডেটাবেসে এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, একটা সিপিএ গ্রিপে আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন,
ওই সিপিএ গ্রিপে গিয়েই যদি আপনি সাইন আপ পেজে আবার ওই মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, সিপিএ গ্রিপ বলবে এই মেল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আছে, কারণ তখন ওরা ওদের ডেটাবেসটা ম্যাচ করবে যে এই জিমেলটা ওদের ডেটাবেসে আছে, এই জিমেল দিয়ে ওরা নতুন অ্যাকাউন্ট দিবে না। ঠিক তেমনি অন্যান্য ওয়েবসাইটগুলো একই কাজ করে, এই অ্যাড কম্বো, অ্যাডস্ট্রেরা যাই বলেন না কেন সবগুলো সেম, প্রত্যেকটা তাদের নিজস্ব ডেটাবেস ইউজ করতেছে। সো অন্য কোনো ওয়েবসাইটের সাথে এটা ম্যাচ করবে না, কখনোই না। টুইটারে বেশি অ্যাকাউন্ট হলে সমস্যা নাই, তবে চেষ্টা করবে যদি পিসি হয় তাহলে আলাদা আলাদা ব্রাউজার থেকে করা ট্রাই করবেন। যে আলাদা ব্রাউজার বলতে যে এরকম জিমেলের আলাদা আলাদা ব্রাউজার। তো আমার এইখানে যে টুইটারটা আছে সেটা ওইখানেও সেম রাখবো না, ডিফারেন্ট রাখবো। তাহলে কি হবে, এটাতে আমি কাজ করতে পারবো, এটাতে আমি কাজ করতে পারবো, সুন্দরভাবে ম্যাচ করবে না। একই ব্রাউজারে হইলে সমস্যা করতে পারে। একটা লগ আউট করে আরেকটা দিবেন, দেখবেন যে কোনো একটা সাসপেন্ড হয়ে গেছে, প্রবলেম আপনার হবে। এটা করা যাবে না, করতে হবে কি ডিফারেন্ট ব্রাউজার ইউজ করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন আমি টেম্পমেলটা ওপেন করছি। তো আমি যদি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, তিনটা জিনিস চাইবে, একটা হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এই তিনটা জিনিস চাচ্ছে। তো এই তিনটা জিনিসের মধ্যে আমি কি দিব বা নাম কি দিব, যেহেতু বললাম যে দেশের বাইরের কারো নাম হবে, বিশেষ করে ইউএসএ কোনো ব্যক্তির নাম, সেই ক্ষেত্রে আপনি এই করে দিতে পারেন, একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। এর নাম হচ্ছে fakenamegenerator.com। fakenamegenerator.com এই যে ওয়েবসাইটটা। তো এখানে গেলে জেন্ডার র্যান্ডম আছে, ছেলে মেয়ে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারবেন। র্যান্ডম হলে একবার ছেলের আইডিও আসতে পারে, একবার মেয়ের আইডিও আসতে পারে। তো এরপর হচ্ছে নেম সেট আমেরিকান। নেম সেটটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই আমেরিকানটাই রাখবো, তাহলে ইংরেজি এক্সেন্সের কিছু নাম আসবে। আমরা যদি এখানে ধরেন যে অ্যারাবিক দেই, দিয়ে এখানে জেনারেটে ক্লিক করি, দেখেন যে নামটা আসছে, এখন র্যান্ডম তো এই জন্য ছেলের নাম আসতে বললাম না, ছেলে মেয়ে আসতে পারে। তো যে নামটা আসছে এটা একটুটা ইসলামিক বা অ্যারাবিক ক্যাটাগরির, যে উমায়ের সুহাইব হান্দল, এরকম একটা নাম আসছে অ্যারাবিক স্টাইলে। দেন এখানে যে আরেকটু দেই ফাজার জানিয়া শাহিদ, এমন একটা নাম আসছে, মানে কি সম্পূর্ণ অ্যারাবিক স্টাইল। সো আমরা এখানে আমেরিকানটা নিব, তাহলে আমেরিকান স্টাইলের নাম আসবে। ক্লিক করলাম, তো যেখানে দেখেন আমেরিকান স্টাইলের নাম আসছে, তো যে নামটা আসছে আমরা এই নামটা কপি করতে পারি। হ্যাঁ, যদি আপনার পছন্দ না হয় আপনি চেঞ্জ করতে পারবেন, জেনারেটে ক্লিক করলে নতুন নতুন নাম আসবে। তো নামটা কপি করে কি করবেন, নামের মাঝখানের যে অংশটুকু আছে এটা বাদ দিয়ে দিবেন। প্রত্যেকটা আমেরিকান স্টাইলে যদি নাম নেন, প্রত্যেকটা নামের মাঝখানে এরকম একটা অক্ষর পেয়ে যাবেন, এটা বাদ দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম এইভাবে রাখবেন, ঠিক আছে। তো নেমের ক্ষেত্রে আমি এটা নেমটা বসায় দিলাম, তারপর ইমেলের ক্ষেত্রে আমি টেম্পমেলটা দিয়ে দিচ্ছি, পেস্ট, দেন ডেট অফ বার্থ। মার্কেটিং অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে ডেট অফ বার্থের চেষ্টা করবেন, মানে ব্যক্তির নাম দিয়ে যদি অ্যাকাউন্টগুলো হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন যে অ্যাকাউন্টগুলোর বয়স 25 থেকে 30 বা 20 থেকে 30-এর মধ্যে রাখার জন্য। এটা একটা স্ট্যান্ডার্ড এজ মার্কেটিং অ্যাকাউন্ট, সর্বোচ্চ 35 পর্যন্ত যাইতে পারে না, কিন্তু 20 থেকে 30-এর মধ্যে চেষ্টা করবেন যে অ্যাকাউন্টের বয়স এমন রাখার জন্য। কিভাবে রাখবেন, আর আপনার বয়স কত সেটা দেখার বিষয় না, যেহেতু আপনি একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করতেছেন। সো আপনার বয়স যাই হোক না কেন, এইখানে আপনি ওই মার্কেটিং অ্যাকাউন্ট চিন্তা করে করবেন। তো এখানে মান্থ যে কোনো একটা র্যান্ডম মান্থ দিয়ে দেন, তারপরে সাল তারিখ দিয়ে দেন, দেন এখান থেকে হচ্ছে এমন একটা সাল সিলেক্ট করবেন যেই সালটা দিলে বয়সটা 20 থেকে 30-এর মধ্যে বা সর্বোচ্চ 35-এর মধ্যে থাকবে। যেমন আমি যদি 96 দিই তাহলে হয়তো বা 29 এরকম একটা বয়স হয়। তো এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন একটা অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট এই অপশনটা আসবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এরকম অথেন্টিকেশন আসবে। অ্যাকাউন্ট সেটআপ যখন করবেন, অ্যাকাউন্ট সেটআপ করার মধ্যে একবার অন্তত আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, আর মোট 2বার সাসপেন্ড হওয়ার। এখন রিসেন্টলি আমার পিসি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে, তো আমার এখানে 2বার পর্যন্ত সাসপেন্ড হয়। তো 2বার সাসপেন্ড হলে কিভাবে রিকভার করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং টেম্পমেল দিয়ে করলেও যদি প্রথম দিনই সাসপেন্ড হয় তাহলে রিকভার করতে পারবেন, যদি প্রথম দিন না হয় দ্বিতীয় দিন সাসপেন্ড হয় তাহলে কিন্তু রিকভার করতে পারবেন না।
কারণ মেইলে কোড পাঠাবে। এখন যদি টেম্প মেইল হয় তাহলে মেইল দ্বিতীয় দিন কিন্তু আর মেইল খুঁজে পাবেন না, প্রথম দিনই পাবেন। তো এখানে দেখেন অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট বলতেছে এটা হচ্ছে আপনি যে মানুষ, আপনি কোনো রোবট না, এই জিনিসটা প্রুফ দিতে হবে। এই জন্য অথেন্টিকেট ইউর অ্যাকাউন্টে যেতে হবে। এই যে এখানে বলছে উই নিড টু মেক শিওর দ্যাট ইউ আর এ রিয়েল পারসন। হ্যাঁ, তো এই যে অথেন্টিকেটে ক্লিক করব, করার পর আমাকে একটা ক্যাপচা দিয়েছে। সবসময় যে সেম ক্যাপচা হবে তা না, তো এই ধরনের ক্যাপচাটা আমার কাছে আজকে প্রথম আসছে। তো এখানে বলছে কি ইউজ দ্য অ্যারোস টু ম্যাচ দ্য আইকন into the left to the cup with the most liquid। তো এখানে একটা আইকন দিছে, এখানে একটা আইকন দিছে। তো অ্যাকচুয়ালি এটা কি করতে হবে আমি জানি না, তারপর একটু দেখি। cup the most liquid আইকনটা এটা ছিল লেফট আইকন। তো এটা আশা করি হইতে পারে। তো 1 of 5 আছে, দেখি ট্রাই করে। মানে একটা কাপের ভিতরে এই আইকনটা বসানো এবং লেফট সাইডে কাপ হইতে হবে, এরকম কিছু একটা। যাই হোক, এটার সাথে মোস্ট লিকুইড, আচ্ছা মোস্ট লিকুইড বলতে হয়তো বা বোঝানো হয়েছে যে এই কাপটা ফুল আছে। হ্যাঁ, যে কাপটা ফুল আছে, এই কাপটা প্রথমে এটা ছিল, এখানে ফুল নাই, হাফ আছে, মানে হাফের থেকে কম, এটা হাফ, হাফের থেকে কম, এটা ফুল আছে। তো এই আইকনটা যেটা ফুল কাপ সেই ফুল কাপে নিতে হবে। তো এটা ফুল কাপ, এছাড়া আর কোনোটাই ফুল কাপ পাইনি। তো এইটা পসিবিলিটি আছে ঠিক হওয়ার। তো আমি এখানে সাবমিট করতেছি, একটা হইছে, দেখি হয় কিনা, ঠিকঠাকভাবে হয় কিনা। তো রিলোড দেই, যেহেতু হয় নাই আবার দিব, সময় বেশি নিচে এই জন্য হয় নাই। তো এই আইকনটা বসাইতে হবে যেটা ফুল কাপে আছে। তো এটা ফুল কাপে আছে, ওয়ান সাবমিট ডান। তারপর ভুল করলে বাড়তে থাকবে, 5টা জায়গায় 10টা দিবে, 10টা জায়গায় পরে 15টা 20টা 25টা এরকম পাওয়া যাবে। তো এই আইকনটা হচ্ছে এইটা হয়তো বা এই ফুল কাপে বসাইতে হবে। এই যে এখানে আছে, এটাই ঠিক আছে, সাবমিট। তো এরকম ক্যাপচা আমার কাছে আজকে প্রথম আসছে, অন্য সময় একটু ডিফারেন্ট আসে। তো যাই হোক, যেটাই আসুক না কেন, এখানে লেখাটা যদি পড়তে পারেন, বুঝেন, তাহলে অবশ্যই প্রপারলি আপনি ক্যাপচাগুলো কমপ্লিট করতে পারবেন। তিনটা কমপ্লিট হয়েছে, আর 2টা বাকি আছে। এটা হচ্ছে বই টাইপের কিছু, আরেকটা বাকি আছে, দেখি। লাক ফেভার করলে অবশ্যই হয়ে যাবে। ওকে, হ্যাঁ হয়েছে। তো এখন ওরা বলতেছে যে ওরা আমাদের মেইলে একটা কোড পাঠাইছে, অবশ্যই যে মেইলটা সাবমিট করব সেই মেইলে ওরা একটা কোড পাঠাবে। যে কোড অলরেডি চলে আসছে 112680, 112680 কোড বসানোর পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখন হচ্ছে অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে দিব। অবশ্যই মিনিমাম 8টা অক্ষর হইতে হবে। তো এটা দিয়ে দিলাম। তারপর এখানে সাইন আপে ক্লিক করব এবং আপনারা যারা পিসি থেকে আসেন, মাল্টি ট্যাবে অনেকগুলো একের অধিক টুইটার অ্যাকাউন্ট ইউজ করবেন, তো আলাদা আলাদা ব্রাউজারে অ্যাকাউন্টগুলো সেভ করে রাখবেন। সেভে ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্ট সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে পরবর্তীতে লগইনের ক্ষেত্রে পাসওয়ার্ড মেইল চাইবে না, ডিরেক্টলি লগইন হবে। সেভ করা বা মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন হবে। তো এখন এখানে বলতেছে যে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য। এখন কি প্রোফাইল পিকচার অ্যাড করব? একটা ব্যক্তির ছবি নিছি, অ্যাকাউন্ট নিছি, এটা কিভাবে অ্যাড করব? তো সেই ক্ষেত্রে আমি আপাতত স্কিপ ফর নাওতে যাচ্ছি। তারপরে ইউজার নেম যদি সাজেস্ট করে অবশ্যই একটা দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেখবেন ইউনিক হয় কিনা, তারপর নেক্সটে যাবেন। এরপর নোটিফিকেশন, এটা যদি আসে তাহলে প্রথমবার অ্যালাউ অল নোটিফিকেশনে ক্লিক করবেন। একবার ক্লিক করার পর স্কিপ ফর নাওতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, আপনি এক্সে বা টুইটারে কি দেখতে চাচ্ছেন, এক্স বা টুইটারে আপনি কি ধরনের পোস্ট
চাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে। মানে যেহেতু এটা একটা ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তাহলে একজন ফিমেল পারসন কি টাইপের পোস্টের প্রতি ইন্টারেস্টেড হইতে পারে সেটা চেষ্টা করবো আমি সিলেক্ট করে দেওয়ার জন্য। যেমন এখানে প্রথমে মিউজিক আছে, সর্বোচ্চ মানে সর্বনিম্ন 3টা সিলেক্ট করতে হবে, এর বেশি যা আছে আপনি সিলেক্ট করতে পারবেন, তবে মিনিমাম 3টা। তো এখানে মিউজিক একটা ছেলে মেয়ে উভয় পছন্দ করে, এন্টারটেইনমেন্ট এটাও পছন্দ করতে পারে, গেমিং স্পোর্টস এগুলো ছেলেরা বেশি পছন্দ করে, ফ্যাশন বিউটি মেয়েদের বেশি পছন্দ হয়, ফুড ট্রাভেল এগুলো হচ্ছে মেয়েদের একটু বেশি পছন্দ হয়। তারপরে এখানে হচ্ছে ক্যারিয়ার থাকতে পারে, সায়েন্স আছে, বিজনেস ফাইন্যান্স এগুলো কম। ওকে, মোটামুটি 5টা সিলেক্ট করেছি, 3টা বেশি যেহেতু আছে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে আবারও সেম জিনিসটার প্রশ্ন করবে, তবে এবার একটু ডিটেইলে যে কি ধরনের পোস্ট আপনার বেশি পছন্দ, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কোন ধরনের টপিক আপনার বেশি পছন্দ, বিজনেস ফাইন্যান্সে কোন টপিক বেশি পছন্দ, এই বিষয়গুলো থাকবে। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি, জন্য নেক্সটে ক্লিক করব, হয়ে গেছে। এখন হচ্ছে ডোন্ট মিস ইট আউট, এটা এই যেগুলো দেখাচ্ছি, এই যে কি ধরনের কন্টেন্ট পছন্দ, তারপর হচ্ছে যে কি কি দেখতে চাচ্ছেন, এই যে বিষয়গুলো দেখাচ্ছি না, এইগুলো অ্যাকাউন্ট সেটআপের এক একটা স্টেপ, এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। যদি আসে অবশ্যই খেয়াল রাখতে হবে, না আসলে তো না কিছু করার নাই, কিন্তু আসার পরেও যদি আপনি নিজের খেয়ালের কারণে সাবমিট না করেন, সেই অ্যাকাউন্টটা ওইভাবে আপনি পরবর্তীতে সেটআপ কমপ্লিট করতে পারবেন না। সেটআপ কমপ্লিট করতে হলে অবশ্যই এই কাজগুলো কন্টিনিউ করতে হবে। এখন এইখানে যে কথাটা বলছে এটা হচ্ছে যে একজনকে ফলো দেওয়ার জন্য, একটা অ্যাকাউন্টকে ফলো দেওয়ার জন্য। তো আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনাকে একজনকে ফলো দেওয়ার কথা বলতেছে, তো অবশ্যই আপনাকে প্রথম আলো, সময়, তারপর হচ্ছে মিজানুর রহমান আজহারি, এই অ্যাকাউন্টগুলো আসতে পারে। যে এই অ্যাকাউন্টগুলো যেগুলো বাংলাদেশি অ্যাকাউন্ট আছে, কিছু বাংলাদেশি ভেরিফাইড অ্যাকাউন্ট সাজেস্ট করবে পপুলার অ্যাকাউন্টগুলোর মধ্যে। হ্যাঁ, দেখেন এই যে সময়, ইন্ডিপেন্ডেন্স নিউজ, আগে এই যে বাংলাদেশ ক্রিকেটও আসছে, মিজানুর রহমান আজহারি আগে সামনে আসছে, এখন হয়তো বা সামনে নাই। তো এই যে অ্যাকাউন্টগুলো শো করতেছে, এগুলো আপাতত ফলো দিবেন না, কারণ আপনি চেষ্টা করবেন যে আপনার সব অডিয়েন্স থেকে শুরু করে সব দেশের বাইরে রাখার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে একটু বাহিরের যে অ্যাকাউন্টগুলো আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টগুলো, এগুলো ফলো দেওয়া ট্রাই করতে হবে। যেমন স্পোর্টসিফাই এটা ইন্টারন্যাশনাল, তারপরে আইসিসি এটা ইন্টারন্যাশনাল, এই ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে, ক্রিপ্টোটোন এগুলো ইন্টারন্যাশনাল, এগুলোর মধ্যে একটা অ্যাকাউন্টকে ফলো দিবেন, যে একটা দিলেই হবে। তো আমি এটা থেকে ফলো দিলাম, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ হয়েছে। হ্যাঁ, এখন যদি প্রোফাইলে যাই, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টে যে লেটস গেট সেটআপের মধ্যে আমাকে কয়েকটা স্টেপের কথা বলবে, যেমন কমপ্লিট প্রোফাইল কমপ্লিট করতে হবে, 5 জন অ্যাকাউন্টকে ফলো দিতে হবে, আমি একজনকে ফলো দিয়েছি, 3টা টপিক ফলো দেওয়া শেষ, নোটিফিকেশন অন করা শেষ, মানে এই কাজগুলো হয়েছে। এখন এই 2টা কাজ বাকি আছে, এই 2টা কাজ হয়ে গেলেই আমার অ্যাকাউন্টের সেটআপ কমপ্লিট হবে। এখন অ্যাকাউন্ট সেটআপ করতে হলে তো আমাদের ছবি লাগবে, যেহেতু একটা ব্যক্তির অ্যাকাউন্ট, তো ছবি লাগবে, পাশাপাশি আমাদের একটা কভার ফটো লাগবে এবং পোস্ট করার মতো কিছু ছবি লাগবে। তো এগুলো আমরা কোথায় পাবো? তো যেহেতু আমরা ইনফরমেশন ওয়েবসাইট থেকে নিয়েছি, ছবির ক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করতে পারি, ইনস্টাগ্রাম থেকে এই ধরনের ছবি নিয়ে আসবো। একই ব্যক্তির অনেকগুলো ছবি পাওয়া যাবে, যেমন এইখানে আমি এই নামটা দিয়েছি। হ্যাঁ, এই নামে যে ছবি নিতে হবে এমনটা না, আমি যেহেতু ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তো এখন ফিমেল নাম নিব। তো এখানে আরেকটা নাম আসছে, একটু সহজ নাম নেই, ধরেন এই নামটা। তো এই নামটা আমি কি করব, সার্চ করব। কোথায়? ইনস্টাগ্রামে সার্চ করলে কি হবে, এই নামের যেই ইনফোগুলো আছে, এই নামের যে অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো আমার সামনে আসবে। তো এমন একটা অ্যাকাউন্ট আমি সিলেক্ট করব, মানে আমি চুজ করব নেওয়ার জন্য,
যে অ্যাকাউন্টে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে যেটা আমি ভবিষ্যতেও ব্যবহার করতে পারি। তো এখানে সার্চ করলে 5টা অ্যাকাউন্ট সাজেস্ট করলো আমাদেরকে। এই 5টা অ্যাকাউন্টের মধ্যে যেটা পাবলিক অ্যাকাউন্ট, একই ব্যক্তির অনেকগুলো পোস্ট আছে, এটা পাবলিক না, দেখেন প্রাইভেট। তারপর হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এই ধরনের পোস্ট নেওয়া ট্রাই করব। যদিও এই যে এটা দেখেন অনেকগুলো পোস্ট আছে কিন্তু ব্যক্তির ছবি আছে একটা, এখানে একটা আছে, দুইটা, বেশি একটা ছবি নাই যা মনে হচ্ছে। এখানে হচ্ছে তার ইসের ছবি বেশি, মানে এরকম র্যান্ডম পোস্ট বেশি। তো এটা একটু অপশনে রাখলাম। আর একটা বিষয় হচ্ছে অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ কিনা বুঝবো কিভাবে? লাস্ট পোস্টটা কবে করছে এটা দেখবো। 2022-এ করছে লাস্ট পোস্ট, এরপর আর কোনো পোস্ট করে নাই, তার মানে 2 বছর 3 বছর হয়ে গেছে। তারপরে যেটা হচ্ছে প্রাইভেট, দেন এইটাতে দেখেন 500 পোস্ট আছে। তো ব্যক্তির ছবি আছে কিনা, ব্যক্তির ছবি কম, তাদের ন্যাচারাল এই ছবিগুলো বেশি। তারপরে যে এটা প্রাইভেট, তো দেখেন পাই নাই, সার্চ করে পাই না। এটা একটা পদ্ধতি। যদি না পান দেন আবার জেনারেট করে আরেকটা নাম নেবেন, আরেকটা নাম দিয়ে সার্চ করবেন, দেন ওটা দিয়ে খুঁজে দেখবেন পান কিনা। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে দেখেন এইখানে সাজেস্ট করতেছে, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট সাজেস্ট করতেছে। তো এই অ্যাকাউন্টগুলো যেখানে যেখানে সাজেস্ট করবে তাহলে এই অ্যাকাউন্টগুলো থেকে দেখতে পারেন যে এইখানে একই ব্যক্তির অনেকগুলো ছবি আছে কিনা। বা এখানে 36টা পোস্ট আছে, দেখেন এই ব্যক্তির পোস্ট আছে। তো যেহেতু ফিমেল অ্যাকাউন্ট নিচে অবশ্যই এমন ছবি নিতে হবে যেগুলো এই ফিমেল ক্যারেক্টারের জন্য ঠিক আছে। যেমন এই পোস্টটা পিন করা, এটা 2022-এর পোস্ট, এটা পিন করা, এটা আনপিন করা। এটা হচ্ছে জানুয়ারি 17 তারিখে পোস্ট হয়েছে এই বছরে, এটা লাস্ট পোস্ট হয়েছে, তার মানে এই বছরে যেহেতু হয়েছে অ্যাক্টিভ আছে। তারপর এখানে আরো প্রোফাইল আছে, এগুলো একটু দেখতে পারি। যেহেতু সাজেস্ট করতেছে, এটা দেখেন স্টোরি শেয়ার করছে, স্টোরি শেয়ার করছে যেহেতু, তার মানে এটা অ্যাক্টিভ আছে। এখন ব্যক্তির ছবি আছে কিনা, এখানে অনেক ব্যক্তির ছবি আছে, অনেকগুলো ছবি আছে। ওকে, এটা নেওয়া যেতে পারে। তারপরেও যদি আরো খুঁজতে চান এখানে আরো আছে, যেহেতু সময় কম এই জন্য আমি আর বেশি খুঁজবো না, লাস্ট এটা দেখাচ্ছি। এটাতে মাত্র 4টা পোস্ট আছে। সর্বশেষ পোস্ট মার্চের 2 তারিখ হয়েছে, অ্যাক্টিভ কিন্তু 4টা পোস্ট আছে। তো এখন আমি এটা সিলেক্ট করতেছি। এই আপাতত আপনি সময় নিয়ে করবেন, অনেকগুলো পোস্ট থাকলে ভালো হয়, বিশেষ করে ব্যক্তির ক্লিয়ার ছবি আছে যেটা আপনি প্রোফাইলে ইউজ করবেন, যাতে আপনার যে অ্যাকাউন্টটা ওটা রিয়েল একটা ভাইব আসে। তো এইভাবে আমি সিলেক্ট করার পর এখন এটাকে কিভাবে ব্যবহার করব, তো 2টা পদ্ধতি দেখাবো ডাউনলোড করার। একটা হচ্ছে পিসি থেকে আর একটা হচ্ছে মোবাইল পিসি, 2টা থেকে। তো যে কোনো প্রোফাইল ডাউনলোড করার জন্য যদি পিসি থেকে হয় তাহলে যতটুকু ছবি আছে সবগুলো ছবি স্ক্রল ডাউন করে ট্রাই করবেন, মানে বেশিরভাগ ছবি স্ক্রল করা ট্রাই করলে অনেকগুলো ছবি স্ক্রল করার পর যে কোনো ফাঁকা অংশে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, সেভ অ্যাজ এ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড করার অপশন চলে আসবে। তো এখানে ওই ব্যক্তির নাম আসছে, নামটা আমার কোনো কাজে আসবে না, নামটা কেটে দিব। তো এখানে দেখেন ব্র্যাকেটে ইউজার নেম আছে @ দিয়ে, এইটা কাজে আসবে। শেষে দেখেন একটা আন্ডারস্কোর আছে, এটা কিন্তু লাগবে। ঠিক আছে, যেখানে একটা স্পেস দিয়ে দিলাম। এইটুকু হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা কেন রাখতেছি, কারণ এই নাম দিয়ে যদি সার্চ করি তাহলে এই আইডিটা আমি পাবো, এবং এই আইডিতে পাইলে এই আইডির যে পরবর্তী নতুন পোস্টগুলো আছে সেইগুলো আমিও আবার ব্যবহার করতে পারবো। তো এখানে সেভে ক্লিক করতেছি, এটা ডাউনলোড শুরু হবে বা হয়ে গেছে, অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখন দেখাবো কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন। মোবাইলে যে প্রোফাইলটা সিলেক্ট করবেন, প্রোফাইলে আসবেন, প্রোফাইলের এরকম 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন। আমি একটু মোবাইল ইন্টারফেসে যাই, ওয়েট, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন যে ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস। তো মোবাইলে আসার পর এরকম মোবাইলের নামের পাশে 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর শেয়ার টু অপশন পাচ্ছি, শেয়ার টুতে ক্লিক করব। কপি লিংক একটা অপশন পাবো, কপি লিংক। কপি লিংকে ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে। তারপর আপনি আপনার গুগল ক্রোমে যাবেন, গিয়ে সার্চ করবেন savefrom.net, এই ওয়েবসাইটটা savefrom.net। তো
এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি লিংকটা পেস্ট করে দেন দেখবেন বিশাল একটা লিংক আসছে, কিন্তু এই লিংকটা দিয়ে যদি কিছু সার্চ করেন তাহলে কিছুই পাবেন না, ইনভ্যালিড আসছে কেন, এইখানে একটু কাস্টমাইজ করতে হবে। তো লিংকটা যখন আপনি পেস্ট করবেন লিংকটার একেবারে শেষে যাবেন, শেষে যাওয়ার পর এরকম ডাবল মানে সমান সমান চিহ্ন দুইটা পাবেন। তো এখান থেকে কাটা শুরু করবেন, এগুলো ডিলিট করতে থাকবেন। কখন পর্যন্ত ডিলিট করবেন? এই দেখেন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত ডিলিট করবেন। ওকে, তো এই যে ইউজার নেম এটা ছিল জাস্ট instagram.com/username, এটা রাখার পর এখন ডাউনলোডে ক্লিক করব। এখন একটু ওয়েট করব, যদি ওর প্রাইভেসি কোনো সেটিং চেঞ্জ না থাকে তাহলে সব প্রোফাইল বা সব ছবি সামনে আসবে। তো এখানে দেখেন অনেকগুলো ছবি আসছে, এখন আপনি একটা একটা করে দেখে দেখে ছবি ডাউনলোড করতে পারবেন। এই ছবিগুলো আসছে, এই ছবিগুলো আসছে, এগুলো আপনি নিজের মতো করে ডাউনলোড করতে পারবেন। এই যে ট্রাভেলিং বা হাইকিং এ গেছে পাহাড়ে, তো পাহাড়ে যে ছবিগুলো এইটা এইটা এটা এটা না দিলেও হবে, এইটা বা এটা দিলেও এটা না দিলেও হবে, এই ছবিটা এই ছবিটা, এগুলো বাছাই করে সিলেক্ট করে করে দেন একটা পোস্ট করতে পারেন। হ্যাঁ, এখানে আরো ছবি আছে যেগুলো পছন্দ হবে, ভিডিও থাকলে MP4 হবে, এগুলো যেহেতু সব ছবি এই জন্য জেপিজি আছে। যদি এগুলো ভিডিও, যেখান থেকে কোনো একটা ভিডিও বা রিলস থাকতো সেটা ক্ষেত্রে এখানে লেখা থাকতো যে ডাউনলোড MP4, তো MP4 এ ক্লিক করলে ডাউনলোড হয়ে যেত। যেমন আমি যদি একটা ছবি ডাউনলোড করে দেখাই, লাইক তাহলে এই ছবিটা ডাউনলোড করবো, ডাউনলোড জেপিজিতে ক্লিক করলাম, একটা পেজ আসছে, আপনি মোবাইল থেকে ব্যাক বাটনে চলে যাবেন, শেষ, এটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে বাছাই করে করে আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা পিসি থেকে ওই যে পদ্ধতি দেখালাম সেভ অ্যাজ এ ক্লিক করে, ওই পদ্ধতিতে পিসি থেকে ডাউনলোড করা সম্ভব না বাছাই করে। তো দুইটা পদ্ধতি হইলো, এটা মোবাইল পিসি savefrom.net, এখান থেকে এই savefrom.net থেকে আপনি চাইলে ইউটিউব, ফেসবুক, অন্যান্য সকল সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন, ছবি ডাউনলোড করতে পারবেন। যেমন এই যে ইউটিউব ভিডিও লিংক পেস্ট করে দিলে ডাউনলোড হয়ে যাবে ইনস্টাগ্রামের, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার, এছাড়াও ডেইলি মোশন, ভিমো, তারপর হচ্ছে ভিকে, সাউন্ড ক্লাউড, টিকটক, রেডডিট, এগুলো আছে। তো এগুলোর ক্ষেত্রে সিলেক্ট করতে হবে, যখন আপনি টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন, টিকটক সিলেক্ট করেন, দেন এখানে টিকটকের ওই ভিডিও লিংকটা পেস্ট করে দেন, ঠিক ওই ভিডিও ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশন আসলে ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু সময় কম আমি সেটআপে চলে যাই, তার আগে ওই পিসি ফরম্যাটে যেভাবে ডাউনলোড করছি সেটা কি ডাউনলোড হয়েছে কিনা এটা একটু দেখাই। ডাউনলোড হয়েছে কিন্তু নামটা খুঁজতে হবে, একেবারে নিচে চলে গেছে হয়তো। আচ্ছা, এটা ক্যান্সেল হয়েছে, ওইটা জন্য আসে, এখন আসছে। ওটা কমপ্লিট হওয়ার আগে একটা ডাউনলোড দিছিলাম তো এই জন্য আসে নাই, এখন আসছে হয়তো বা। ফাইল কোথায়? হয় নাই প্রবলেম হয়েছে। একটু ওয়েট করে এটা ডাউনলোড কমপ্লিট হোক, তারপর আমি বাকি প্রসেসে যাচ্ছি। এখন আশা করি হইছে, এবার হইছে। তো এই যে এখানে দেখেন একটু জুম করে দেখাই, তার আগে এগুলো একটু ডিলিট করে দেই বাড়তি ফাইলগুলো, এখন জুম করে দেখাই।
এখানে কিছু বাড়তি ফাইল আছে, এগুলো ডিলিট করে দিলাম। এখানে কিছু আছে, প্রায় 25টা ছবি ডাউনলোড হয়েছে, মানে যা যা ছিল সবই হয়তোবা ডাউনলোড হয়েছে। এই যে এইগুলো, এই ছবিগুলো ডাউনলোড হয়েছে, দেখেন যেগুলো দেখা গেছে। এবং ভিতরে যে ছবিগুলো একাধিক ছবি সেগুলো ডাউনলোড হয় নাই, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ছবি আপনাকে সিলেক্ট করে করে ডাউনলোড করতে হবে। এখন ধরেন যে আপনি একটা নির্দিষ্ট পোস্ট ডাউনলোড করবেন, তো এই যে পোস্টটা, তো এখান থেকে পোস্টের ডট বাটনে ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করবেন, তারপর সেভ ফ্রম .net এ গিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে ওই পোস্টে যা যা আছে তা ডাউনলোড হবে। যদি কোনো পোস্টের লিঙ্ক কপি করেন তাহলে ওই এডিট করতে হবে না, লিঙ্ক কাটতে হবে না, যা যা যেভাবে আসছে জাস্ট কপি পেস্ট করলেই চলে আসছে। দেখেন ওই পোস্টের আন্ডারে যতগুলো পোস্ট ছবি আছে সব চলে আসছে, ঠিক আছে? এইভাবে ডাউনলোড করতে পারেন। এখন সেটআপে আসি। এইখানে টুইটারের ক্ষেত্রে অ্যাকাউন্ট সেটআপের জন্য প্রথমে যে সেটআপ প্রোফাইলে যেতে হবে, প্রথমে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, তো ক্লিক করলাম, দেন একটা প্রোফাইল পিকচার অবশ্যই দিয়ে দিব। ধরেন এইটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, যেহেতু পিসি থেকে ওইভাবে ডাউনলোড করছি এই জন্য ছবি কোয়ালিটি অনেক খারাপ আসছে, একটু বেটার ছবি নিতে হবে। তারপর কভার ফটো দিতে হবে একটা, দেখি ধরেন এই ছবিটা কভার ফটো দিয়ে দেই, খুবই খারাপ ছবি আসছে আজকে। এরপর হচ্ছে বায়োটা অবশ্যই লিখতে হবে, কিছু হলেও লিখতে হবে। তো ধরেন চ্যাটজিপিটিকে যদি বলি ও আমাকে লিখে দিবে। right characters, তো বললাম রাইট সাম টুইটার বায়ো উইথিন 116 ক্যারেক্টার্স ফর এ গার্লস অ্যাকাউন্ট, তো যেখানে লিখে দিছে। তো আমি একটু মডিফাই করি সার্চটা, যে টুইটার বায়োটা in 160 ক্যারেক্টার্স। এখন একটু বড় করে দিচ্ছে, তো প্রথমটা নিচে সময় কমের জন্য প্রথমটা কপি করে নিলাম, নেওয়ার পর টুইটার বায়োতে এটা অ্যাড করে দিব। জাস্ট 80টা ক্যারেক্টার হয়েছে, যদি আরো লাইন চান, আরো যেহেতু আরো 80টা ক্যারেক্টার লেখা যাবে, চাইলে আরেক লাইন অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এগুলো যে কোন যেটা ভালো লাগবে সেটা আপনি অ্যাড করে দিবেন। তো আমি আর অ্যাড করতেছি না, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব, দেন লোকেশনের ক্ষেত্রে এই যে কোনো মানে এই ওয়েবসাইট থেকে যে কোনো লোকেশনের নিচের লাইনটা, নামের নিচে এই পুরোটা হচ্ছে লোকেশন, তো নিচের লাইনটুকু নিলেই হবে, ঠিক আছে? নিচের লাইনটুকু অ্যাড করে দিচ্ছি, দেওয়ার পর এখানে নেক্সট, সেভ। তো প্রোফাইল সেটআপ ডান। এখন হচ্ছে যে 5 জনকে ফলো দেয়, আমি যদি একটু রিফ্রেশ দেই তাহলে দেখা যাবে যে ওই সেটআপ যে অপশনটা এটা ডান। এখন শুধু 5 জন ব্যক্তিকে ফলো দেয়া। তো 5 জন ব্যক্তি কাকে ফলো দিব? যে অ্যাকাউন্টগুলো আছে, ইনস্টাগ্রামে যে কাজটা করেছি, নির্দিষ্ট দেশের অডিয়েন্স নেওয়ার জন্য ওই দেশ লিখে সার্চ করেছি, ওই দেশ লিখে সার্চ করার পর যেই অডিয়েন্সগুলো মানে প্রোফাইলগুলো পাচ্ছি ভেরিফাইড, সেই প্রোফাইলগুলোতে যে ফলো দিচ্ছি। ঠিক তেমনি এখানে এই কাজটা করতে পারি। সার্চে গিয়ে যদি ধরেন ইউএসএ সার্চ করি, ওকে ফাইন, এই জিনিসটা মনে মনে চাচ্ছিলাম, দেয় না কেন দিছে। দেখেন এই এটা কথা বলেছিলাম, যদি সাসপেন্ড হয় এরকম আসবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। তো আনলক করার জন্য কি বলবে? ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, পাসের চ্যালেঞ্জ, দুইটা কাজ দিবে। তো স্টার্টে ক্লিক করলাম,
সেন্ড মেইল, ওরা আমাদেরকে একটা মেইল পাঠাবে, এখানে একটা মেইল পাঠাবে, ওয়েট করব, মানে মেইলে একটা কোড পাঠাবে। হ্যাঁ, কোড চলে আসছে, ওপেন করি। এটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য। তো এই যে কোডটা 114115 114 কোড দিয়ে ভেরিফাইতে ক্লিক করব। একটা স্টেপ শেষ। এখন হচ্ছে ওই ক্যাপচা দিবে, ক্যাপচাটা কমপ্লিট করতে হবে। এখানে বলছে 7, এখানে কি বলছে, ইউজিং দ্য অ্যারোস to pick the group of rocks that has the amount indicate on the left, মানে বাম পাশে যে নাম্বারটা থাকবে ডান পাশে অতগুলো পাথর থাকবে। এখানে পাথর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 7টা থাকতে হবে। এখানে কয়টা আছে, 6টা মনে হয় আছে। এখানে 7টা আছে, 2 4 6 1 7। সাবমিট হয়ে গেছে। তো এটা একটা, আরেকবার সাসপেন্ড করতে পারে, সেক্ষেত্রে শুধু নাম্বার মেইল ভেরিফাই করলেই হবে, কোড চাইবে না। ওকে, এটা আরেকবার করতে পারে। তো কন্টিনিউতে যাব। এখন যেটা দেখাচ্ছিলাম যে ফলো কিভাবে দিব, তো সার্চ অপশনে গিয়ে সাপোজ সার্চ করতেছি ইউএসএ। তো ইউএসএ অ্যাকাউন্টগুলোর মধ্যে যদি পিপল যায় তাহলে ইউএসএ ভেরিফাইড একটা অ্যাকাউন্ট আছে। তারপরে হচ্ছে ইউএসএ টুডে, এই ধরনের অ্যাকাউন্ট আছে যে ইউএসএ টুডে, এগুলো ভেরিফাইড প্রতিষ্ঠান টাইপের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টগুলোতে যাওয়ার পর দেখেন ফলোয়ার 5 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে, 50 লাখেরও বেশি ফলোয়ার এখানে अवेलेबल আছে। তো এখান থেকে আমি নিতে পারবো কিছু ফলোয়ার। তো মিনিমাম 5টা ফলো দিতে হবে। তো এখানে ফলোয়ার লিস্টে যাব, ভেরিফাইড যে ফলোয়ার আছে এইগুলোতে যাব না, আমি নরমাল ফলোয়ার লিস্টে যাব। ভেরিফাইড নন ভেরিফাইড সব মিক্স থাকবে। তো যেহেতু আপনার অ্যাকাউন্ট একদম ফ্রেশ নিউ অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কি করবেন, একেবারে অল্প, মানে হচ্ছে যে যাদের ফলোয়ার কম তাদেরকে ফলো দিবেন। 1 থেকে 3000-এর মধ্যে যাদের ফলোয়ার আছে বা 3000-এর নিচে যাদের ফলোয়ার আছে তাদেরকে ফলো দিবেন। তাহলে কি হবে, ওইসব ব্যক্তি আপনাকে ফলো ব্যাক করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। যাদের ফলোয়ার 10,000 20,000 লাখখানেক ফলোয়ার আছে তারা আপনাকে ফলো ব্যাক করবে না। হ্যাঁ, এক হচ্ছে যাদের অনেক বেশি ফলোয়ার সেলিব্রিটিস, তারা কি করবে, পরিচিত ছাড়া কাউকেই ফলো দিবে না। হ্যাঁ, আপনি তাকে ফলো দিচ্ছেন ফাইন, আপনি তার ফলোয়ার হিসেবে ঝুলে থাকেন, কিন্তু সে আপনাকে ফলো ব্যাক করবে না। তো যাই হোক, এখান থেকে আমি কিভাবে ফলো দিব, কিভাবে দেখব, যেমন এখানে একটা আইডিয়া আছে 29,000 ফলো। চেষ্টা করব ব্যক্তির ছবি আছে এরকম অ্যাকাউন্টগুলো, যেমন এই অ্যাকাউন্টে যাই, এখানে 5,000 ফলোয়ার্স আছে, এটা নেওয়ার দরকার নাই। এটাতে যাচ্ছি, 7,000 আছে, 3,39 মতো আছে, 5,000, 19,000, 12,000, 3800, 2,000 আছে, ফলো দিলাম। ওকে, দেখেন এটা কথা বলছিলাম, সেকেন্ড টাইম স্টার্টে ক্লিক করব, সেন্ড মেইল। এটা হবেই টেম্প মেইল, এর জন্য যদি প্রথম দিন হয় সমস্যা নাই, রিকভার করা যাবে, কিন্তু এরপরে হইলে সমস্যা, এরপরে হইলে রিকভার করতে পারবেন না, কারণ মেইলে কোড আসবে না। এটা হচ্ছে টেম্প মেইলের কারণ, মানে একটা প্রবলেম হইতে পারে আর কি। এছাড়া টেম্প মেইল দিয়ে আর কোনো প্রবলেম নাই। মানে সাসপেন্ড করবে যে টেম্প মেইল হলে যে সাসপেন্ড করবে এমনটা না, এটা আপনার নরমাল মেইলও করতে পারে। এটা জাস্ট আপনার অ্যাকাউন্টটা লক করে ফেলবে, এরপর আনলক করার জন্য আপনাকে সুযোগ দিবে। তো ফলোইং এর যে ব্যাপারটা, এটা আবার আসতেছি, আবার কিছু ফলো দেই। পাঁচটা ফলো দিতে হবে মিনিমাম। এই যে প্রোফাইলগুলো লক, এগুলো মানে লক প্রোফাইল থাকে না, প্রাইভেট অ্যাকাউন্ট ওইরকম, তো ওগুলো তো ফলো না দেওয়া ভালো। আর এটাও চেষ্টা করবেন নিশ্চয় মতো ইনস্টাগ্রামের মতো একটু স্লোলি ফলো দিতে, মানে ফাস্ট ফলো দিতে হবে এমনটা না, স্লোলি ফলো দেওয়া ট্রাই করবেন। ওকে, তো বেশ কয়েকটা ফলো দিয়েছি। দেখেন ওই অ্যাকাউন্ট সেটআপের যে বিষয়গুলো, এগুলো আর এখানে নাই।
অ্যাকাউন্ট সেটআপের এই বিষয়গুলো এখানে নাই। এখন আমি যদি হোম পেজে যাই তাহলে দেখতে পারবেন এই যে সেকেন্ডার ট্রেইলার, তারপর হচ্ছে আরটিভি নিউজ, বিটিসিসি এক্সচেঞ্জ, হ্যাঁ এই যে বিষয়গুলো টনকয়েন এগুলো বাংলাদেশের ট্রেন্ডিং এ আছে। এগুলো কি বাংলাদেশে ট্রেন্ডিং আছে। এখন আপনি পোস্ট করবেন ইউএস এর অফার নিয়ে, আপনি পোস্ট করবেন অন্য দেশীয় অফার নিয়ে, তাহলে বাংলাদেশের ট্রেন্ডিং এ কি আছে সেটা দেখে তো লাভ নেই। যে দেশে পোস্ট করবেন সেই দেশের ট্রেন্ডিং এ কি আছে এই বিষয়টা আপনাকে দেখতে হবে, তাই না? তো এই বিষয়টা দেখতে হলে আপনাকে ওই দেশের ইসের সাথে মানে ওই দেশের ট্রেন্ডিং বিষয়গুলো বের করতে হবে। তার জন্য আপনি মোবাইল থেকে পিসি থেকে যেখান থেকে যান না কেন এক্সপ্লোর অপশন পাবেন, সার্চ এক্সপ্লোর, এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে একটা সেটিং বাটন আছে, সার্চে ক্লিক করলেও সেটিং বাটনটা পাবেন, সেটিং এ ক্লিক করবেন, করার পর দেখবেন যে লোকেশন আর পার্সোনালাইজেশন দুটো অপশন আছে, এখানে এই টিক চিহ্নগুলো সরায় ফেলবেন। লোকেশন পার্সোনালাইজেশন থেকে টিক চিহ্ন সরায় ফেলবেন। সরায় ফেলার পরে এখানে দেখেন যে এক্সপ্লোর লোকেশন একটা কথা আছে, এক্সপ্লোরে ক্লিক করবেন, এখানে লোকেশন সার্চ করবেন। ধরেন আমি চাচ্ছি অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া সার্চ করলাম, অস্ট্রেলিয়া চলে আসে, সিলেক্ট করলাম, এটা কেটে দিলাম। এখন হোমে যদি যাই তাহলে দেখবেন কি ট্রেন্ডিং এর মধ্যে যে পার্পল রেন ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আগস্ট ট্রেইলার এটা নিয়ে পোস্ট হচ্ছে অস্ট্রেলিয়া, জ্যাক ডার্লিং এটা নিয়ে পোস্ট হচ্ছে, অ্যালেক্স অ্যালন এগুলো নিয়ে অস্ট্রেলিয়া বেশি পোস্ট হচ্ছে। যদি সার্চ এক্সপ্লোরে যাই ট্রেন্ডিং এ যাই তাহলে দেখবেন এই যে অল এএফএল লায়ন্স ইগলস এটা নিয়ে প্রায় অস্ট্রেলিয়াতে 1211টা পোস্ট হয়েছে। এটা নিয়ে কয়টা পোস্ট শো করে না, এই যে এগুলো নিয়ে শো হচ্ছে না। যেমন এটা নিয়ে চাইনিজ জিপি এটা নিয়ে 1,69,000 পোস্ট হয়েছে, ডিলে এটা নিয়ে পোস্ট হয়েছে 2400। মানে ট্রেন্ডিং টপিক হচ্ছে এগুলো, এগুলো নিয়ে পোস্ট কন্টিনিউ হচ্ছে, এগুলো এখন টপ ট্রেন্ডিং এ আছে। আপনি যদি কান্ট্রি চেঞ্জ করতে চান ধরেন এক্সপ্লোর লোকেশনে যে এখন হচ্ছে ইউনাইটেড স্টেটস দেন, রিফ্রেশ দেন, দেখেন এখন ট্রেন্ডিং এ গেলে ইউনাইটেড স্টেটস ট্রেন্ডিং দেখাইতে পারে, ট্রেন্ডিং ইন ইউনাইটেড স্টেটস, ন্যাশনাল পাপ্পি ডে, তারপর হচ্ছে এখানে সানডে ভাইবস, অক্টোবর কি অক্টোনেট এআই নতুন একটা এআই আসছে হয়তো বা, এটা ক্লেটন, এগুলো হচ্ছে ক্লেটন মানে একটা কোনো ক্রিপ্টোকারেন্সি টাইপের কিছু হবে না, ক্লেটন এমনিতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ক্লেটন নামে একটা আছে, কিন্তু এমনিতে ক্লেটন অন্য টপিক এইখানে। তো এই যে এখানে আপনাকে কিছু ফ্রেন্ড সাজেস্ট করবে, এদেরকে আপনি ফলো দিতে পারেন, ফলো দিলে নতুন নতুন ফ্রেন্ড সাজেস্ট করবে। তো যাই হোক ট্রেন্ডিং বিষয়গুলো দেখতে পাইলেন কিভাবে কোন টপিকটা ট্রেন্ডিং এ আছে ওই টপিক নিয়ে পোস্ট করার চেষ্টা করতে হবে। তো এখন হচ্ছে পোস্ট করবেন কোথা থেকে, এই যে পোস্ট বাটন আছে, মোবাইল থেকে হলে একটা পোস্টে একটা পাবেন, মোবাইল থেকে হলে পোস্ট করার জন্য আলাদা অপশন পাবেন, নীল কালার একটা বাটন থাকতে পারে, সেই বাটনে যাবেন। তো যাই হোক এখানে দেখেন পোস্টে ক্লিক করতেছি, দেন আপনার ডিভাইস থেকে যেহেতু ব্যক্তির একটা করবেন, তো ওই ব্যক্তি নিয়ে একটা ছবি আপলোড করে দিলেন আইডির জন্য। এটা কিসের ছবি? আচ্ছা ছবিটা মানে ঘোলা আসছে, এই প্রোফাইল ডাউনলোডটা ভালো হয় নাই, বাইরে থেকে নেই। তো এটা একটা ছবি, তো এই ছবি নিয়ে যদি একটা ক্যাপশন লিখতে চান ইজি চ্যাটজিপিটি কে বলেন ক্যাপশন লিখে দিবে। এখানে হচ্ছে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করে দেন আমি ওকে ছবিটা দিচ্ছি, দেখেন রাইট বিউটিফুল ক্যাপশন ফর দিস পিকচার। তো একটু অপেক্ষা করব, ও আমাকে লিখে দিচ্ছে, দেখেন
ওয়াটারফল নিয়ে যে ঝর্ণা আছে, সো ওয়াটারফল নিয়ে একটা ক্যাপশন লিখে দিয়েছি। আমাকে এখানে কোনো কষ্ট করতে হচ্ছে না, তো আমি এইটাই লিখলাম। সময় যেহেতু কম, আমি আর জেনারেট করতেছি না। জেনারেট করতে চাইলে আপনারা করতে পারবেন, আরেকটা লিখে দিবেও। কিছু চেঞ্জ আছে, তো যাই হোক একদম ইজিলি এখন হচ্ছে এখানে লিখতে পারবেন। লিখার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এই যে এখানে একটা যতটুকু আমি লিখা পেস্ট করছি, লিখা যদি কেটে দিই এখানে কোনো সার্কেল নাই, একটা সার্কেল আছে বোঝা যায় না তো, কিন্তু আমি লিখাটা পেস্ট করলে সার্কেলটা হাফ আসতেছে। দেখেন এই যে হাফ আসছে। আমি যদি লিখাটা আবার পেস্ট করি, মানে আরো কিছু লিখি, সার্কেলটা -17-তে আছে। কেন? এই পর্যন্ত আমার নরমালি লিখার একটা সুযোগ টুইটারে আছে, এখন 0 আছে। তার মানে এই যে পোস্ট করতে পারবো এই পর্যন্ত। কিন্তু আমি যে আমার নরমালি সুযোগ হচ্ছে এই পর্যন্ত, হচ্ছে একদম নরমাল, একেবারে নরমাল। তারপরে যদি আরো কিছু অ্যাড করতে চাই, আরো 15-20টার মতো স্পেস আমি পাবো, 20টা অক্ষর লেখার মতো সুযোগ পাবো। কিন্তু এর বেশি হলে আমি আর এইখানে কোনো কিছু দিতে পারবো না, কোনো কিছু অ্যাড করতে পারবো না 20টার বেশি। যখনই রেড মার্ক হয়ে যাবে, সো তখন আর পোস্ট করার সুযোগ থাকবে না, মানে এটা পোস্ট হবে না। তো যাই লিখেন না কেন এর ভিতর লেখা ট্রাই করবেন। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি, এতটুকু রাখতেছি। হাইকিং গোলস এগুলো অ্যাড করে নিলাম। এখন এইখানে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিব, যদি সেগুলো দিতে চাই যে এখানে আসবো, রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে দিব। এখন ট্রেন্ডিং এ কোন হ্যাশট্যাগুলো আছে ইউএস এর সেটা নিব, যেহেতু আমার লোকেশন ইউএস এ। তো এখানে দেখেন ন্যাশনাল পাপ্পি ডেইস একটা আছে, এটা নিয়ে 5738টা পোস্ট হয়েছে, তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আরো কি আছে, সানডে ভাইব আছে, এটা পোস্টের সাথে ভালোভাবে যাবে ট্রেন্ডিং এ, সো এটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে এআই, এটা যদি দিতে চাই দিয়ে দিব, আর যদি থাকে আরো দিয়ে দিব। যেহেতু আমাদের স্পেস ফাঁকা আছে, হ্যাশট্যাগ যা পাবো দিয়ে দিব, যতক্ষণ স্পেস ফাঁকা আছে ততক্ষণ। সরি এটা না, আচ্ছা সিএসকে এমআই মুম্বাই ইন্ডিয়ান্স, এটা হচ্ছে আইপিএল এর জন্য আসছে। হ্যাঁ, এটা আইপিএল এর জন্য আসছে। মোটামুটি ওকে, যা যা দিছি এনাফ। তারপরেও দেখেন একটু হলো ফাঁকা আছে, আমি যদি চাই আরো দিতে সেগুলো দিতে পারবো। ধরেন হ্যাশট্যাগ ট্রাভেলিং, ট্রাভেলিং, নেচার ক্যাম্পেইন, অ্যাডভেঞ্চার, আরো 20টা অক্ষর লেখা যাবে। ঠিক আছে, আরেকটা হ্যাশট্যাগ হয়তো বা দেওয়া যাবে, ওয়াটারফল। ওকে, -1 হইছে, -1 যেহেতু হইছে আমি একটা কেটে দিচ্ছি। ওকে, এখন ঠিকঠাক আছে। তো এটা পোস্ট করে দিলাম। দেখেন কোনো লিংক পোস্ট করি নাই, জাস্ট একটা ক্যাপশন দিয়ে পোস্ট করে দিচ্ছি। এটা এখানে আনলক কথা আসছে, এটা কিছুই না, জাস্ট গড়টিতে ক্লিক করব, হয়ে গেছে। এখন যদি আমি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন আমার একটা পোস্ট হয়েছে, এবং পোস্টটা এখানে দেখা যাবে কয়টা রিচ আসছে, মানে কয়জনের কাছে পৌঁছেছে। যেহেতু ট্রেন্ডিং টপিক দিছি এবং রাতের বেলা এখন পোস্ট করতেছি, তো দেখা যেতে পারে যে কিছুক্ষণের মধ্যে অল্প হলেও রিচ চলে আসবে। একটা রিফ্রেশ দিয়ে দেখি এখন আসছে কিনা। দেখেন একটা রিচ আসছে, এরকম আস্তে আস্তে আসতে থাকবে, কন্টিনিউয়াস রিচ আসতে থাকবে। যদি আমরা ভালো পোস্ট করি তাহলে আরো ভালো রিচ আসবে। এখন হচ্ছে মার্কেটিং পোস্ট কিভাবে করব। দেখেন, আপনাকে আপনার অফার নিয়ে একটা কিছু লিখতে হবে, সাথে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিংকটাকে শর্ট করে এখানে অ্যাড করে দিবেন।
ল্যান্ডিং পেজের লিংকটা শর্ট করে অ্যাড করে দিয়ে এখানে পোস্ট করতে পারবেন। কোনো মার্কেটিং টেক্সট অ্যাড করে দিছি মেবি, ওইখান থেকে একটা লিংক কপি করে নিয়ে আমি পোস্ট করে দিচ্ছি, দেখাচ্ছি। যেহেতু সময় অনেক বেশি আগেই পার হয়ে গেছে, ধর এই ক্যাপশনটা পোস্ট করব। পোস্ট করার ধরন হচ্ছে এই পোস্টে যাব, তারপর অবশ্যই ক্যাশ অ্যাপ রিলেটেড ছবি দিব, যে $1000, দেন এখানে লিংকটা পেস্ট করব। তো এইটা আমার কাজ করে কিনা এটা একটু দেখব। এটা না, তাহলে আমার ক্যাশ অ্যাপের একটা লিংক লাগবে, আমি কাটলি থেকে লিংকটা নিচ্ছি। ওকে, মানে শর্ট লিংকটা দিব, দিয়ে এখানে পোস্ট করে দেখা দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা টুইটারে মার্কেটিং পোস্টও করতে পারেন। অ্যাকাউন্ট সেটআপ করাটা একটু ঝামেলার, একবার অ্যাকাউন্ট সেটআপ হয়ে গেলে তারপর আর তেমন ঝামেলা না, এরপরে আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করতে পারবেন। এবং টেম্পমেল দিয়ে করলে যে ঝামেলা, যে বিষয়টা বললাম, সাবমিট ভেরিফাই এর ব্যাপারটা বারবার সাসপেনশন আসবে, ভেরিফাই করতে হবে। তো এই জিনিসটা একটু প্রথম কয়েকবার ঝামেলার হবে, এরপর আর ঝামেলা নাই। তো এখানে অনেক লেখা লিখছি, যেহেতু ছবিতে আছে $1000, তো আমাকে এখানে $1000 লিখতে হবে। only USA sign up with your mail, sign up with your mail, get 700 cash app gift card balance easily। তো এখানে ইমোজি দিয়ে দিচ্ছে। এই লিংকে ক্লিক করার জন্য বলে দিলাম। তারপর হচ্ছে এখন হ্যাশট্যাগ, gift card, give away, ওকে দিলাম। আরো বেশ কিছু স্পেস আছে, এখন ওই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো থেকে কিছু দিয়ে দিব। যদি আপনি পারেন, আপনার যদি আরো প্রয়োজন হয়, আপনি আগে হচ্ছে আপনার টপিক রিলেটেড হ্যাশট্যাগ লিখেন, তারপর যদি ফাঁকা থাকে তখন আপনি এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো থেকে কিছু ব্যবহার করতে পারবেন। এখানে একটা হ্যাশট্যাগ আছে দুইটা, যে এই হ্যাশট্যাগটা নিচ্ছি, কোরিয়ান হ্যাশট্যাগ। ওকে, একদম পারফেক্ট 0 আসছে এখানে, তার মানে আর কিছু লেখা যাবে না। তো দেখেন, আমি আবার লেখাটা কপি করতেছি, কেন? এটা আমি আবার পোস্ট করব, এজন্য কপি করলাম, পোস্ট হয়ে গেছে। গট ইট, একটা পোস্ট হয়ে গেছে। এখন আমি সেম পোস্টটা আবার করতে চাচ্ছি, জাস্ট এবার ছবি ছাড়া আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এখানে আর পোস্ট করব না, site.go.com এর লিংক দিয়ে দিচ্ছি, যেটা। তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, তারপর হচ্ছে এখানে পোস্ট।
এত ঘন ঘন পোস্ট করবেন না, একটা পোস্ট করে অন্তত 10-15 মিনিট আধা ঘন্টা ওয়েট করে আরেকটা পোস্ট করবেন। জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি একটা মানে সাথে সাথে একটা পোস্ট করলাম। একটু রিফ্রেশ দিব, দেখেন আমি 13 জনকে ফলো দিছি, কেউ এখন পর্যন্ত ফলো ব্যাক করে না। এই পোস্টটা একজনের কাছে পৌঁছাইছে, এটা একজনের কাছে পৌঁছাইছে, এটা 10 জনের কাছে পৌঁছায় গেছে অলরেডি, মানে রিচ পাওয়া গেছে। আমার কিন্তু কোনো ফলোয়ার নাই, তারপরে রিচ আসছে কেন? কারণ আমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করছি, এই জন্য আরো ভালো আসে। রেগুলার পোস্ট করলে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে, তাহলে আরো ভালো রিচ আসবে। এইভাবে কন্টিনিউয়াস পোস্ট করে যাবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পিন্টারেস্ট সম্পর্কে দেখব, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট সেটআপ এবং পোস্ট। আজকের মতো এই পর্যন্তই।